আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব টুনা মাছের কাবাব রেসিপি। আমি টুনা মাছের কাবাব রেসিপি বানিয়েছি। ছেলেরা বলে এটা কিসের কাবাব, বলেছে এটা গরুর মাংসের কাবাব, খেয়ে দেখো। ওরা খেয়ে বুঝতেই পারেনি, পরে বলেছে যে এটা মাছের কাবাব। অনেকটা লোভনীয় হয়েছে। টুনা মাছের কাবাবটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেকটা লোভনীয় হয়েছে। তাহলে চলেন শেয়ার করি আপনাদের সঙ্গে টুনা মাছের কাবাব রেসিপিটা। নিয়েছি হাফ কেজি পরিমাণ টুনা মাছ। টুনা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যান নিয়েছি, প্যানের ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, আর দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, আর দিচ্ছি আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। মাছটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাছটাকে নামিয়ে ঠান্ডা করে মুছে নেব। দেখতেই পাচ্ছেন মাছটাকে ভালো করে হাত দিয়ে ছেড়ে নিয়েছি। আমি 1 পোয়া পরিমাণ ছোলার ডাউল নিয়েছি। ডাউলটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে মুছে নিচ্ছি। ডাউলটাকে হাত দিয়ে আমি ভালো করে কষলিয়ে মিহি করে নিয়েছি। এখন আমি ডাউলের ভিতরে মাছটা দিয়ে দিচ্ছি। এখন আমি মাছের ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 10-12টা মরিচ কুচি, দিচ্ছি কিছু ধনিয়ার পাতা কুচি, আর দিচ্ছি আমি 2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে আপনার মাছের স্মেলটা থাকবে না। দিচ্ছি একটা ডিম। এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কাবাবের মিশ্রণটা ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আমি হাতে একটু কাবাবের মিশ্রণটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল আকারে শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এভাবে গোল আকারে শেপ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সহজে টুনা মাছের কাবাব বানিয়ে নিলাম। এভাবে সব কাবাবগুলো বানিয়ে নিব। সব কাবাবগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। নিয়েছি একটা প্যানের ভিতরে পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। কাবাবটা দেওয়ার পরে তেলটা বেশি দেওয়া যাবে না। কাবাবের উপর দিয়ে খুন্তি দিয়ে এভাবে তেলটা একটু ছিটিয়ে দিতে হবে। কাবাবটাকে ভাজার সময় পুরোপুরি তেল দেওয়া যাবে না, হালকা তেলে ভাজতে হবে। এখন আমি কাবাবটাকে উল্টিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে ভালোভাবে উল্টিয়ে দিতে হবে। বেশি তাপমাত্রা কাবাবটা ভাজলে দেখা যাচ্ছে যে কাবাবটা পুড়ে যাবে। বেশি তাপমাত্রা কাবাবটা ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কাবাবগুলো তুলে নিব। এভাবে সব কাবাবগুলো আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কতটা লোভনীয় হয়েছে। আমি 2টা মুঠো কাবাব বানিয়েছি। এখন আমি মুঠো কাবাবটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি সব কাবাবগুলো ভেজে নিয়েছি, এখন পরিবেশন করে নিব। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে তৈরি করে নিতে পারেন। মাছের কাবাব খেয়ে মনে করবেন যে এটা মাংসের কাবাব খেয়েছি, কোনোভাবেই বুঝতে পারবেন না যে মাছের কাবাব না মাংসের কাবাব। অনেকটা লোভনীয় হয়। আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ভিতরটা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।